2017 সালে রাজধানীর 7 কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। এরপর থেকে নানা সমস্যা ও দাবি তুলে আন্দোলনে নামে এসব কলেজের শিক্ষার্থীরা। সবশেষ গেল মার্চে আবারও রাস্তায় নামলে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। সোমবার সকালে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে প্রস্তাবের কাঠামো বাস্তবায়ন করা সম্ভব। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত কাঠামো রূপরেখার বিষয়গুলি চূড়ান্ত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন অধ্যাদেশের খসড়া এই বিভাগে প্রেরণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছিল। যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আগের সরকারের সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিমউদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল সেটারও কোনো আইনি ভিত্তি ছিল না। আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখন আলোচনা সাপেক্ষে এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেব। সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।